রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, গতকাল থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর এর প্রতিবাদে এই ধর্ণা অবস্থান চালাচ্ছেন। আর আজ এই ধর্ণা মঞ্চ থেকে এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধনখড়কেও জোর করে একইভাবে পদ কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি ইতিমধ্যেই সিভি আনন্দ বোস, রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন এবং সেই ঘটনার পেছনে নেপথ্যে রয়েছে একাধিক কারণ বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি শোনাবো। মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো, কেন সরানো হয়েছে আমি সব জানি। ভয় দেখিয়ে রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনছিলেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিভি আনন্দ বোসকে নিয়ে কি মন্তব্য। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ধনখড়ের প্রসঙ্গও কিন্তু তিনি উল্লেখ করেছেন। জগদীপ ধনখড়কে জোর করে একইভাবে পদ কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এই বিষয়ে তার যে এই মন্তব্য তা কতটা গুরুত্বপূর্ণ রাজ্যের প্রেক্ষাপটে? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সকালে একবার তিনি ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন। কিছুক্ষণ আগে তিনি কিন্তু ধর্ণা মঞ্চ থেকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টিকে এবং জগদীপ ধনখড়ের মতোই হাল হবে সিভি আনন্দ বোসের, সে কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং তাকে যে জোর করে পদত্যাগ করানো হয়েছে তা নিয়েও কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যপাল বদল নিয়ে তিনি বক্তব্য রাখছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভি আনন্দ বোসকে যেভাবে দিল্লিতে ডেকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সেই জায়গাতে গুরুত্বপূর্ণ হচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয়ের উপরই আলোকপাত করছেন যে যেভাবে এ রাজ্যের RN রবিকে রাজ্যপাল করা হয়েছে, হঠাৎই সিভি আনন্দ বোসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে তৃণমূল নেত্রী তীব্র ভাষায় কটাক্ষ করেছেন এবং বলেছেন যে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না। কারণ কার্যত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জেহাদ ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। সকাল থেকে বারে বারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি সরকার এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেছেন। গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যপাল বদল নিয়েও কিন্তু একপস্ত আক্রমণ করেছেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে যে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন, যে তিনি বলেছেন যদি এইভাবে সরকার চলতে থাকে তাহলে কিন্তু তারা সরকার ফেলে দেবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং চন্দ্রবাবু নাইডুও যে খুশি নয় কেন্দ্রীয় সরকারের, কারণ নীতিশ কুমারের যে হাল হয়েছে সেই হাল চন্দ্রবাবু নাইডুরও হতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জেহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাটি